জনাব তারেক রহমানকে বলছি, আপনার সঙ্গে শেখ হাসিনার সেই সময়ে আমার 3টা মিটিং হয়েছে। জানেন এই রকম খালেদা জিয়া তিনি পর্যন্ত যে বিষয়গুলো সংবিধানের কথা, এই সংবিধান তিনি ওই সময় কিন্তু নষ্ট করার জন্য, বাতিল করার জন্য কথা বলেছেন। আপনার ক্ষমতার গদিতে তছনছ করে দেওয়া, আপনার দেশ যেটা আপনার প্রস্তাব করেছেন সেটা পাস করার অর্থ হচ্ছে আপনাদের ক্ষমতা থেকে বিতাড়িত, নিজেদেরকে নিজেরা করে দেওয়া। আমরা বলে দিতে চাই, জুলাই যোদ্ধা যারা তারা কিন্তু জানজি প্রজন্ম। এখন আর বিপ্লব হওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা লাগে না। ফেসবুক থেকে বিপ্লব তৈরি হয়ে যায়, ফেসবুক থেকেই, অনলাইন থেকেই এই সচেতন জানজিরা যখন তখন কিন্তু বিপ্লব তৈরি করে ফেলতে পারে। তো তাদের আপনারা 90 সালের ওই অবস্থা কিন্তু পড়ে থাকবেন না। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বলতে চাই, আমরা এখন এই জুলাই পরবর্তী নির্বাচিত সরকারের সময় এইরকম শিরোনামে সংবাদ সম্মেলন করতে হবে সেটা আমরা ভাবি নাই। আমরা অত্যন্ত আহত, মানসিকভাবে আমরা দিগ্ভ্রান্ত। আমরা রীতিমতো জুলাই যোদ্ধারা রাতের আঁধারে অন্ধকারে কান্নাকাটিও করে যে এই বাংলাদেশ দেখার জন্য তারা জীবন দিয়েছে কিনা। আমরা এই শিরোনামে প্রোগ্রাম করতে হবে আমরা কল্পনা করি নাই। তো কাজেই আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই অধ্যাদেশ বাতিলের প্রস্তাব যে এই সংসদে করেছে অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে, কথা পরিষ্কার। এবং আইনমন্ত্রী বাদ দিয়ে সব ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সব ব্যাখ্যা দিচ্ছেন, আমরা বুঝতে পেরেছি। আমরা সন্দেহ করছি আপনি এই সরকারে বসে কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমাদের সন্দেহ হচ্ছে আপনার এই সমস্ত কর্মকাণ্ডে। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে এদেশের মানুষ, আপনার ফ্যামিলিকে এদেশের মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে। বেগম খালেদা জিয়ার যখন মৃত্যুবরণ করলেন সারা বাংলাদেশ তার জন্য ক্রন্দন করেছে। জানেন এই বেগম খালেদা জিয়া তিনি পর্যন্ত যে বিষয়গুলো সংবিধানের কথা, এই সংবিধান তিনি ওই সময় কিন্তু নষ্ট করার জন্য, বাতিল করার জন্য কথা বলেছেন। এটা আজকের কথা না। যখন সরাইতে পারে নাই তখন থেকে এই কথাবার্তা, তখন থেকে এই কথাবার্তা। এই সংবিধান পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, এটা আজকের কথা না। গত 17 বছর ধরে তিল তিল করে যে সমস্ত মানুষ আর নাগরিক তার অধিকার হারিয়েছে, তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, দুঃশাসনের শিকার হয়ে ধীরে ধীরে এই কথা তৈরি করেছে। আপনাকে কেউ অধিকার দেয় নাই সেই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলার এই নির্বাচিত সংসদে গিয়ে। বেগম খালেদা জিয়া যেটা বলেছে সেটা করতে হবে। আমি তো সন্দেহ করছি যে তারেক রহমানের এই মন্ত্রিসভা এই সরকারকে বিতর্কিত করার জন্য কোন ষড়যন্ত্রকারী মন্ত্রিসভায় ঢুকে পড়েছে কিনা সন্দেহ করতেছি আমরা। আমি জনাব তারেক রহমানকে বলছি, আপনার সঙ্গে শেখ হাসিনার সেই সময়ে আমার 3টা মিটিং হয়েছে। আপনার সঙ্গে অনেক কথা আমি বলেছি। আমি আরিফ তালুকদার আপনাকে পরামর্শ দিয়েছি, একটা পরামর্শে আপনি আমার প্রশংসা করেছেন। আজকে যদি আপনি আমার এই সংবাদ সম্মেলন দেখেন, আপনাকে বলতে চাই আপনি কিন্তু একটা চোরাবালিতে পড়ে যাচ্ছেন। একবার এই চোরাবালিতে আপনি যদি পড়ে যান, আপনি কিন্তু আর উদ্ধার হইতে পারবেন না। এই চোরাবালি কারা তৈরি করছে, আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি সেটা কিন্তু পরীক্ষা জানতে হবে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান একবার এক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি বলেছেন আপনি 17 বছর দেশের বাইরে ছিলেন, দেশে যে কি হচ্ছে আপনি কিন্তু জানেন না। ভিডিওতে, অনলাইনে মানুষ কিন্তু প্রকৃত বিষয় উপলব্ধি করতে পারে না। মাহমুদুর রহমান সেটা বলেছে। আমি একই কথা বলতে চাই, জনাব তারেক রহমান, আপনি এখন পর্যন্ত জুলাইয়ের যারা বিপ্লবী জুলাই যুদ্ধ করেছে, আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জুলাই যোদ্ধাদের তালিকা, আহতদের তালিকা নিয়ে এক পেশে এক পাক্ষিক অনেক ফাইজলামি হয়েছে। নিজেদের ভাই বোনেদের কোরআন জুলাই যোদ্ধা আহত নিহত বানিয়েছে, অনেক ঘটনা ঘটেছে। আপনাদের উচিত এই জিনিসগুলো সবকিছু স্বচ্ছতা নিশ্চিত করা, কারণ জুলাই যোদ্ধা এবং আহত এই তালিকাকে কেন্দ্র করে রাষ্ট্রের কোটি কোটি টাকা কিন্তু পাতা দেওয়া হচ্ছে। তো কাজেই
এই জিনিসটা কিন্তু নিশ্চিত হচ্ছে না। এইরকম অসঙ্গতি চলতে থাকলে আপনারা কিন্তু খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। আজকের এই সংবাদ সম্মেলন থেকে স্পেসিফিক দাবি, অবিলম্বে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এই অধ্যাদেশ বাতিলের যে সুপারিশ করেছে, এই সুপারিশ যদি বাতিল করা না হয় এবং যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, জুলাইকে ধ্বংস করার জন্য, এদেশের মানুষের 54 বছর ধরে বঞ্চনা নিপীড়ন মুক্তির জন্য যে সংস্কার, সেটি ধ্বংসের চক্রান্তের জন্য যে দায়ী, তাকে যদি মন্ত্রিসভা থেকে অবিলম্বে অপসারণ করে না হয়, আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে আবারও জুলাইয়ের মতো এই স্বাভাবিক অবস্থান কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। এবং আমরা অবিলম্বে যদি এই পদক্ষেপ গ্রহণ করা না হয়, সংবিধান সংস্কার আন্দোলন আমরা ঘোষণা করছি। এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কারালি না রাজপথ, রাজপথ রাজপথ ক্ষমতার জনতা, জনতা জনতা এই জনতাকে নিয়ে আমরা সংবিধান সংস্কার আন্দোলন আজ থেকে ঘোষণা করলাম। এবং এই সংবিধান সংস্কার, সংবিধান পুনর্লিখন এবং 72-এর ওই ভারতের লেখা সংবিধান পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, চলছে জুলাই চলবে, জুলাই মঞ্চ লড়বে, এই জুলাই যোদ্ধা লড়বে, চলছে জুলাই চলবে। সেই ঘোষণা করে আজকের সংবাদ সম্মেলন আমরা এখানে শেষ করছি।